আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমি এই তো সকালে উঠলাম, এখন আমি পরোটা চুলাই দিছি, মানে ফ্রোজেন পরোটা। তো আমরা এখন নাস্তা করব। তো এই তো আজকে সকাল থেকে উঠলাম, উঠে আমি একটু শাক, একটা ভাবি শাক দিছে, আমার তো গার্ডেন নাই, তো তার গার্ডেনের শাক, লাউ শাক। তো ওই শাকটা আমি কাটলাম, খুব খুশি হয়ে গেছি, কারণ টাটকা টাটকা শাক। থ্যাংক ইউ ভাবি শাকটা দেওয়ার জন্য, কারণ আমি টাটকা টাটকা জিনিস খেতে খুব পছন্দ করি। আমি তো হলো শাক সবজি, মাছ, মাংস, মুরগি, পোলাও থেকে আমি এইসবই বেশি প্রেফার করি। আমি হলো মাছে ভাতে বাঙালি। তো এখানে এসেও ওই অভ্যাসটা আমি ছাড়াতে পারি নাই। এই তো আমি শাক পেয়ে খুশি হয়ে গেছি, টাটকা টাটকা শাক আজকে ইনশাল্লাহ রান্না করব। তো ওই তো সকালে উঠে আমি আগেই শাকটা কুটলাম, শাক করতে সময় লেগে যাবে। তারপরে এই যে সবাই উঠলো আস্তে আস্তে, ওঠার পর আমি যে এখন পরোটা বসালাম। আমরা তো পরোটা দিয়ে, কালকের কিছু ঝোল আছে, ওই ঝোলটা দিয়ে এই পরোটা দিয়ে খাবো ইনশাল্লাহ। তারপরে এই যে রান্না করব, রান্না করে টোরে তারপরে দেখি কি করি, আপনাদের সাথে আবার আসবো ইনশাল্লাহ। এই যে সেই টাটকা টাটকা শাক। গার্ডেনিং তো আমি করি না, কারণ গার্ডেনিং করতে অনেক টাইম আর এফোর্ট দিতে হয়। তো ওই টাইমটা আমার নাই আসলে, যার কারণে গার্ডেনিং আমার করা হয় নাই। ইনশাল্লাহ করবো, হয়তো বাচ্চা কাচ্চা একটু বড় হোক। তো এই তো এই শাক আমি রান্না করব। আর একটু তেলাপিয়া মাছ বের করছি, ওইটা যদি সেদিন কিনে আনলাম ওই শপটা থেকে, তেলাপিয়া মাছটা রান্না করবো ইনশাল্লাহ। আর মুরগি আছে, কালকে মুরগিটা রান্না করব না, ডাল আছে। তো আজকে তো এই দুইটা জিনিসই রান্না করব। এই যে আমার তেলাপিয়া মাছ চুলায় হয়ে গেছে, আর এই যে হলো লাউ শাক, লাউ শাকটা আমার রান্না হয়ে গেছে মোটামুটি। তো আমরা এখন এই তো খাবো। আর এই যেখানে কালকে চিকেন রয়েছে, আর আমি চিকেন রান্না করতেছি না, সানা এটা দিয়ে হয়ে যাবে। ও ফিশও খায়, ফিশও দিব ওরে আমি। আর এই যে হলো আমার ডাল, ডালটাও কালকের রান্না, তো এই জন্য আজকে আর ডাল রান্না করি নাই। ডাল আমি একবার রান্না করে আমি 2-3 দিন খাই, কারণ ডালটা প্রতিদিন রান্না করে আমার পেইন মনে হয়। এই হলো আমাদের এখানের পাকিস্তানি আম। আমি তো বাংলাদেশের আম অনেক মিস করি। এই নটিংহামে বাংলাদেশি আম পাওয়া যায় না, যদিও লন্ডনে পাওয়া যায়। তো কি করবো, আর এই পাকিস্তানি আমি কিনে নিয়ে আসছি। তো আমরা আজকে এই আমটা খাবো। এই আমটা অনেক মিষ্টি, আমটার নাম মনে হানি ম্যাঙ্গো। হানি ম্যাঙ্গো নাম যেমন, কাজও তার তেমনই, কারণ এই আমটা ভালোই মিষ্টি, খারাপ লাগে না। তো আমি প্রায় এই আমটা আইনাই খাই, কিছু করার নাই। কিন্তু ইনশাল্লাহ লন্ডনে যত যাবো ওইখানে চেষ্টা করবো যদি বাংলাদেশি আম পাই ওইখান থেকে নিয়ে আসার। বাট একটা কথা কি, এই আমের দাম অনেক বেশি, কিন্তু কি করবো এখন, এই খাইতে তো হবে। এখানে মানে 8টা আম নিয়ে আসছে ও পাপা, 8টা আম নিছে 14 পাউন্ডের মতো। বাংলাদেশের দামে হবে প্রায় মনে হয় কত, 2500। কেমন আম্মু আমটা? মিষ্টি, নরম। তুমি তো বাংলাদেশে আম খাইছো না? বাংলাদেশে আম টেস্ট ভুলে গেছো মনে হয়। এটা মজা। হ্যাঁ, আমরা একটু লিডলে, তো ওই তো লিডলে যাচ্ছি। তো আমরা সবাই মিলে বের হয়েছি। তো সানায় লিডলে এসে আবার একটা ভেন্ডিং মেশিন আছে, ওখানে আবার 1 পাউন্ড দিয়ে খেলনা নিতে হয়। এই যে এইটা হলো ভেন্ডিং মেশিন, 1 পাউন্ড দিলে squeeze away stress, squishy. এখান থেকে একটা বের হবে। এখানে থেকে আমি যে
নিবো, একটা ইভাপোরেটেড মিল্ক আছে, ওটা আমার লাগে। আমি কোনো ডেজার্ট বানাইলে এখান থেকে ইভাপোরেটেড মিল্কটা নেই। তারপরে এখান থেকে চিজ নেই, মানে প্রতিটা শপের থেকে আমার ডিফারেন্ট জিনিস নেই আর কি। এখান থেকে চিজটা ভালো হয়, আবার ইভাপোরেটেড মিল্কটা ভালো হয়। তো এগুলোর জন্য আসছে এখানে একটু। আমি ইনশাল্লাহ আমি যে জর্দা সেমাই বানাবো, তো ওইটার জন্য আমি এখানে থেকে মিল্কটা নিব। ইনশাল্লাহ ওই জর্দা সেমাই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করবো। আমি একটু ডিফারেন্ট ওয়েতে করবো, তো তার জন্য শেয়ার করবো। যে চিজ নিব, অনেক ধরনের চিজ আছে এখানে। জুস আছে, বাট এখানকার যে ওই আলদির মতো এখানে মিট আর চিকেন হালাল না, যেহেতু ইংলিশ দোকান, তো ওই বুঝাই নেই আর কি। আমরা চিকেন মিট এখান থেকে নেই না। এখান থেকে তো ফ্রোজেন আইটেম যেমন ফিশ টিশ জিনিস নেই, প্ল্যান্টের জিনিস নেই, তারপর ফ্রেঞ্চ ফ্রাইটা নিলে এখান থেকে নেই। তো আর এটা হলো পাশাপাশি, আমি যেখানে বললাম না ফ্যালকন ইন্ডিয়ান একটা শপ আছে, ফ্যালকনের পাশে এই লিডলটা। এখান থেকে ডোনাট নিব। হ্যাঁ, এটা পিজা নাও। পিজা নেব না, এটা নিবা দাও। কোনটা? এটা ভেজিটেবল আর এটা এটাও পুরো পিজা আর কিছু আছে। এটা পিজাটা নিয়া, এটা টমেটো রোস্টেড নাও। এখানে বেকারি গুলো খুবই ফ্রেশ, খুব মজা। ক্রোসেন্ট না মজা, ক্রোসেন্ট নিবা? একটা নিয়ে নাও, দুইটা নিয়ে নাও। ক্রোসেন্ট দিয়ে চা খাইতে খুব মজা লাগে এখানে। না এখানে আরে এই যে মোটামুটি শেষ। এখানে সকাল থেকে শুরু হয়, তো এই লাস্ট টাইম পর্যন্ত শেষ হয়ে যায়। এখানে বেকারি খুবই ফ্রেশ, খুবই মজার হয়। কিসে কি দেখছো? কিচ্ছু না। আচ্ছা ধরো, দুইটা নিলাম। সানা তো খায় না। সানা ক্রোসেন্ট খাবা? এখানে বেশি বেশি নিলে আবার নষ্ট হয়। সানা ক্রোসেন্ট খায় না, তো দুজনের জন্য দুইটা নিলাম এর জন্য। এই যে এগুলা হলো ফিশ কেক। বলছিলাম এখানে ফিশের অনেক কিছু পাওয়া যায়। কড ফিশ, ফিলে, আমি একটা ফিশ কেক নিছি প্রনের। এটা এই যেগুলা নাগেটস, বাট এগুলা প্ল্যান্ট নাগেটস। এখন পেমেন্ট করে বের হয়ে যাব। লিডলটা ক্লোজ হয় 10টা বাজে আমাদের এখানে। এখানে কিছু অফার দিচ্ছে, লিমিটেড অফার। প্রতি সপ্তাহে কিছু করে অফার দেয়, আবার সপ্তাহে তাদের অফারগুলো চেঞ্জ হয়ে যায়। আমি এই যে বাজার টাজার শেষ করে এসে বসলাম, লিডলে গেলাম যে সব গুছায় টুছায়, তো এখন একটু বসলাম। বসে তো
কালকে আমি একটা অ্যাভোকাডো জুস আপনাদের সাথে শর্টসে শেয়ার করছিলাম। ওইটা আমার একটা আপু থেকে শেখা, খুব কাছের একটা আপু। তো ওই তো আমার নিজের রেসিপি না, তো ওই ওই অ্যাভোকাডো ওই জুস ওখান থেকেই বানানো আর কি। তো এই তো আজকের জন্য এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট আপনাদের সাথে কোনো একটা ব্লগে আবার দেখা হবে। টিল দেন আসসালামু আলাইকুম সবাই, আল্লাহ হাফেজ। সালাম দাও। আসসালামু আলাইকুম। আমাদের জন্য সবাই দোয়া করবেন প্লিজ।